হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো মা কামাখ্যা দেবীর মন্দিরের ভিডিও। তো মা গেছিলো কিছুদিন আগে, তো সেই ভিডিওটা মা তুলে এনেছে। তো এই যে মন্দিরের পাহাড়ের রাস্তাটা যেটা দিয়ে মন্দিরটা পাওয়া যায়, তো এই যে রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে। তো মা তো গেছিলো বাসে, তো এই যে এসে পড়লো মন্দিরে। তো মন্দিরটা যতটুকু পেরেছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তো খুব একটা বেশি আনতে পারেনি ভিডিও, কারণ মা তো পুজো দিতে গেছিলো, তো লাইন দিতে হয়েছে। তো বয়স্ক মানুষের লাইনটা আলাদা হয়, তো সিনিয়র সিটিজেনদের তো সেটা আলাদা লাইন, তাও লাইন তো দিতে হয় কম বেশি হলেও। তো তার জন্য লাইনে মা দাঁড়িয়ে পড়েছিল, আর খুব একটা বেশি ক্লিপ নিতে পারেনি। তবে বাইরের পুরো এরিয়াটার ক্লিপটা ভালো করে নেওয়া আছে, আপনারা দেখতে থাকুন, আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে যে প্রদীপ টদীপ জ্বালানো দেখলেন, ওটা হলো মন্দিরে পুজো টুজো করে বেরিয়ে ওখানে ধূপ আর প্রদীপটা জ্বালাতে হয়। আর এই যে বাইরে কয়েকটা মন্দির বানানো আছে ছোট ছোট করে, সেখানে সবাই পুজো করে নিচ্ছে। তো এই দিক দিয়ে গিয়ে তারপর মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লাইনটা দিতে হবে। তো সেই লাইনটাও দেখানো হবে, দেখতে থাকুন। এই যে এটা লাইন, তো সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো সিনিয়র সিটিজেনদের একটা লাইন হয়, আর ভিআইপি লাইন আলাদা হয়, আর জেনারেল লাইন আলাদা হয়। তো এইভাবে কয়েকটা লাইন আলাদা করে ওরা মানে দিয়ে দেয় যে এইভাবে এভাবে যেতে হবে ভিতরে। আর মাঝে মাঝে একটু চেঞ্জ হয় নিয়মগুলো, সেগুলো আসলে আপনারা বুঝতে পারবেন কখন কখন চেঞ্জ করে। তো কোনটা কোন দিকে চেঞ্জ করে এটা ওরাই জানে। তো মাঝে মাঝে একটু চেঞ্জেস করে, কখনো টাইমিংয়ের করে, কখনো লাইনটা কোন দিকে কী হবে সেটা করে। তো এটা আসলেই বুঝতে পারবেন। আর এই যে এখানেও মায়ের একটা মূর্তি বানানো, তো মা যতটুকু পেরেছে কভার করার চেষ্টা করেছে। মা তো তেমন একটা ভালো করে পারে না এখনও, তো মোটামুটি যতটুকু পেরেছে ভালোই ক্লিপগুলো নিয়েছে। তো আমি যদি নেক্সট কখনো যাই, আর ভালো করে যেগুলো এরিয়া কভার করা হয়নি মন্দিরের, সেগুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো এই যে দেখুন, এই যে মন্দির, কামাখ্যা মন্দির। তো মন্দিরটা এই যে নিচ দিকটা, আর এই যে উপরের চূড়াটা, তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল টুল দিয়ে। আশেপাশে গেটগুলো ভালো করে খুব সাজানো হয়েছিল। আর এই যে মন্দিরের বাইরে যে দোকানগুলো, সেই দোকানগুলো দেখুন অনেক কিছু পাওয়া যায়। সেই দোকানগুলো মা উঠিয়েছে। তো মন্দিরের আরও কিছুটা এরিয়া বাকি ছিল, সেই এরিয়াগুলো একটু উঠানো হয়নি। মা হয়তো সময় পায়নি, তার জন্য একটু দেরি করে গেছিলো। তো দেরি করে গেলে তো দেরি হয়ে যায় সব দিকেই। তো পুজো টুজো করে হয়তো বেরিয়ে পড়েছিল, তার জন্য ভিতরের আরও কিছু জায়গা ওঠানো হয়নি। তো আমি যখন যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
তো এই যে দেখুন এখানে বাইরের যত দোকান আছে সেই দোকানগুলো, আর এদিকে এখন নেমে গেলে তারপর যেখানে প্রসাদ দেয় সেখানে যাওয়া যাবে। তো মন্দির থেকে বেরিয়ে পড়েছিল মা, বেরিয়ে পড়ে তারপর এই যে দোকানগুলোর ক্লিপগুলো নিয়ে নিয়ে যাচ্ছে। নানান রকমের জিনিস পাওয়া যায়। আর এখানে এই যে বাড়িতে বানানো কিছু আচার, এখান থেকে আমরা যখন আগে গিয়েছিলাম তখন 1-2 রকমের আচার এনেছিলাম, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, টেস্টি হয় আচারগুলো। তো এনে খেয়েছিলাম। এই যে আচারগুলো কত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, ভালো লাগছে দেখতে। অনেক কিছুই পাওয়া যায়, অনেকেই এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে যায়।
মন্দিরের বাইরে যেগুলো জিনিস নিয়ে বসে সেগুলো ভালো করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে। আর মন্দিরের যেটুকু এরিয়া বাকি রয়েছে সেগুলো আমি নেক্সট যখন যাব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন তো আমি যেতে পারছি না, আপনারা সবাই জানেন। তো যখন যেতে পারবো আবার, মা যখন আবার ডাকবে, তখন মায়ের মন্দিরে যখন যাওয়ার সুযোগ হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এই যে দোকানগুলো দেখানো হয়ে গেছে, আর এই যে নিচে নামার পর যেখানে প্রসাদ দেয় সেখানে প্রসাদ গ্রহণ করে তারপরে মা এসে পড়েছিল বাড়িতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।